এ কি, 6টা বেজে গেছে? রিয়া একটু পড়তে যাওয়া আছে। এই ওঠ, আর ঘুমিয়ে থাকিস না, ওঠ ওঠ ওঠ, তোর তো পড়তে যাওয়া আছে, ওঠ ওঠ ওঠ। উঠছি মা, 2 মিনিট, এক্ষুনি উঠে যাচ্ছি। কতক্ষণ তুলে দিও না, আমি উঠছি উঠছি উঠছি। আরে ওঠ 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 ওঠ, উঠে পড়, 6টা থেকে পড়া, 6টা 10 হয়ে গেল, এবার ওঠ। ধুর, প্রত্যেকদিন ভোরবেলা উঠতে ইচ্ছা করে না, যেতে ইচ্ছা করে না। তুই ওঠ, আমি চা করে আনছি, চা খেলে দেখবি ঘুম সেরে যাচ্ছে। এক্ষুনি আছি, তুই তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ উঠছি। উঠে পড়বি কিন্তু, আর কিন্তু শুবি না। আমি যখন বড় হয়ে যাব আমাকে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না, তখন ওই স্যারকে সবাইকে পড়াতে হবে ভোরবেলা। অসহ্য একটা স্যার, তখন আমি বুঝবো কেমন লাগে স্যারের। এই ভোর 6টা থেকে পড়তে যাবে আর বাড়ির সবাইকে ঠেলে তুলবে ভোরবেলা ভোরবেলা, বিরক্তিকর। এ কি, এত সকালে আবার কার ফোন? হ্যালো, এ কি স্যার, আজকে আপনি পড়াবেন না? কালকে পড়াবেন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি অনিশাকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আজকে পড়াবেন না স্যার? হুম, যেমন স্টুডেন্ট তেমন স্যার। এই ভোরবেলার সময় আগের দিন রাতে ফোন করে বলে দিলেই হয় কোনো এমার্জেন্সি, পড়াতে পারবে না বা কিছু। স্টুডেন্টকে তো ওঠাও, সাথে বাড়ির লোকজন উঠে বসে থাকে এই ভোরবেলায় সকাল 6টার সময়।